বিশ্ব বাণিজ্যে হঠাৎ করেই নতুন ঝড়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করার পর মুহূর্তেই বদলে যায় হিসাব নিকাশ। কিন্তু নাটকীয় মোড়, অন্য আইনের আওতায় আবারও 15% শুল্ক আরোপের ঘোষণা। ফলে বৈশ্বিক বাজারে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আর এই টানাপোড়েনের মধ্যেই ঝুলে আছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তিটি কার্যকর হওয়ার কথা ছিল পারস্পরিক রেটিফিকেশনের মাধ্যমে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত চুক্তি অনুমোদনের পথে হাঁটছে না ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এগোলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি আছে কিন্তু কার্যকারিতা নেই, কাগজে স্বাক্ষর, বাস্তবে অপেক্ষা। চুক্তি অনুযায়ী বাংলাদেশি পণ্যে শুল্ক 20% থেকে 19%-এ নামার কথা ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধার কথাও উল্লেখ ছিল। তবে সমালোচকদের দাবি, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ও অশুল্ক ছাড়, সামরিক ক্রয় বাড়ানো সহ নানা শর্ত মানতে হয়েছে, যাকে কেউ কেউ বলছেন দেশ বেচা চুক্তি। এরই মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা উদ্বিগ্ন। তাদের প্রশ্ন, যদি সবার জন্য 15% শুল্ক হয় আর বাংলাদেশের ক্ষেত্রে চুক্তির শর্তে বেশি হার বহাল থাকে, তাহলে লাভ কোথায়? বারবার শুল্ক পরিবর্তনের কারণে মার্কিন বাজারে দর নির্ধারণ, অর্ডার নিশ্চিতকরণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একসময় ট্রাম্প প্রশাসন বাংলাদেশের কিছু পণ্যে শুল্ক সুবিধা ও পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু এখন আদালতের রায়, নতুন আইনে শুল্ক আরোপ এবং প্রশাসনিক অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি আবার অনিশ্চিত। বিশ্বের বড় বড় অর্থনীতি যখন অবস্থান পরিষ্কার করতে ব্যস্ত, তখন বাংলাদেশ কৌশলী নীরবতায়। প্রশ্ন একটাই, চুক্তি বহাল থাকবে, সংশোধন হবে নাকি বাতিল? আপাতত বলা যায়, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলেই থাকল বাংলাদেশ।